আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ডিলস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা অলরেডি আইটিপি রেজাল্ট পেয়ে গেছেন এবং এখানে প্রায় 13,000 অধিক পাস হয়েছে। তো এখন অবশ্যই আমাদেরকে আইটিপির ভাইভা যে পরীক্ষা হবে এর জন্য অবশ্যই তো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো এর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন হচ্ছে যে মৌখিক পরীক্ষার সময় যে সার্টিফিকেটগুলোর বিষয় আছে, এগুলোর একটি বিষয় যেটা এখানে বলা আছে। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র, সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র। এখন আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন উদয় হয়েছে যে বর্তমানে পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র কি দিতে হবে। এটি আসলে একটি ফরম্যাট বিভিন্ন গ্রুপে আছে এবং এটা চলমান রয়েছে যে আমি অমুক কোম্পানিতে এই পদবিতে আছি এবং আমি ভবিষ্যতে বিগত দিনে কোথাও থেকে বিতাড়িত হয়নি বা আমাকে বের করে দেওয়া হয়নি, এরকম একটি কাগজ আছে, সেটি দিলেই হয়ে যাবে। আর এরপরে এটা সত্যায়িত করে নিতে হবে। এরপর আছে যে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা অবশ্যই তো সত্যায়িত করে নিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ যারা সিটি কর্পোরেশন এলাকায় থাকি বা ঢাকা শহরে থাকি, আমাদের যে সিটি কর্পোরেশন এলাকায় যে নাগরিকত্ব একটি সার্টিফিকেট দেয় এটি সংগ্রহ করতে হবে। এরপর আছে পৌরসভার যে ইয়ে আছে, ওখানে চেয়ারম্যান আছে, ওখানে পরিষদে গেলে আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে দিবে। এবং যারা গ্রামে থাকি বা গ্রামে বসবাস করি তাদের ইউনিয়ন পরিষদে গেলে পরে এই নাগরিকত্ব সার্টিফিকেটটি দিবে। এখানে মেম্বার, চেয়ারম্যান বা যারা আছে তারা পদত্যাগ করলেও বা তারা যদি পদে না থাকেও, তো ওখানে এই কার্যক্রমগুলো চলছে, সেখানে এই নাগরিকত্ব সার্টিফিকেট পেতে কোনো সমস্যা হওয়ার কথা না বা হচ্ছেও না। তো এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা সেই পরিষদ, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে অফিস আছে সেখানে গেলে আমরা এই বিষয়টি পরিষ্কার হয়ে যাব। এরপর আছে জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রটি ফটোকপি করে এটি সত্যায়িত করে নিতেই হয়ে যাবে। এখন আরেকটি বড় প্রশ্ন তৈরি হয়েছে যে কার দ্বারা সত্যায়িত করব। আসলে সত্যায়িত করার ক্ষমতা দেওয়া আছে বা সত্যায়িত করতে হয় প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে, বিশেষ করে যারা বিসিএস ক্যাডার হয়েছে এই ধরনের, এবং বিসিএস ক্যাডার ছাড়াও অনেক পদ রয়েছে যারা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। তো ওনাদের থেকে আমরা যদি এটা সত্যায়িত করে নিই তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। তো এই ভিডিওতে আমরা এই জিনিসটি জানলাম যে মৌখিক পরীক্ষার সময় কি কি জিনিসপত্র আমাদেরকে নিয়ে যেতে হবে এবং কি কি কাগজপত্র সত্যায়িত করে নিতে হবে। আর প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটিতে আমি আইটিপি পরীক্ষার সময় বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং এই ভিডিওগুলো এবং এই প্রশ্নগুলো এবং এই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা মৌখিক পরীক্ষার জন্য পড়াশোনা করি তো অবশ্যই উপকৃত হব। এবং আমি আগামীকাল থেকে কয়েকটি ক্লাস দেব এবং খুব সূক্ষ্ম ধারণা দেব, বেসিক ধারণা দেব যে কোন কোন বিষয়গুলো এই ভাইভা পরীক্ষার আগে যদি আপনি দেখেন তাহলে উপকার পাবেন, এবং পরীক্ষায় স্যাররা ধরার মতো কিছু প্রশ্ন বলে দিব, সেগুলো অবশ্যই দেখবেন এবং পড়বেন। তাহলে আশা করি মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষায় আমরা সফল হতে পারব। তো সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।